হরে কৃষ্ণ। একবার 1971 সালের 29শে জুলাই আমেরিকায় একজন সাংবাদিক শিল প্রভুপাদকে প্রশ্ন করেছিল যে, স্বামীজি, আপনি আমেরিকায় এসেছেন প্রচার করতে, তো আপনি কি সন্তুষ্ট আছেন? তো শিল প্রভুপাদ বলছেন, হ্যাঁ, আমি সন্তুষ্ট। তখন সাংবাদিক প্রশ্ন করলো, কিভাবে আপনি সন্তুষ্ট? যে না, প্রতিদিন আমি প্রচার করছি, প্রতিদিন অনেক নতুন নতুন যুবকেরা আসছে, এই কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করছে। তখন সাংবাদিক বলল, কোথায়? আপনি বলছেন অনেক ভক্ত আসছে, তো আমি তো দেখছি এখানে মাত্র 24 থেকে 25 জন ভক্ত হবে আছে। তখন সাংবাদিক বলল, সেই তুলনায় তো আপনি অনেক অনেক বলছেন, সেটা তো হলো না, কারণ আমেরিকায় বর্তমানে 205 কোটি থেকে 210 কোটি জনসংখ্যা আছে, তার মধ্যে এই হাতে গোনা কজন আপনার এখানে এই কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করছে। তার প্রত্যুত্তরে শিল প্রভুপাদ বললেন, আপনি তো এটা আশা করতে পারেন না যে একটা বাজারে সকলে হীরা কিনবে, সেখানে হয়তো হাজার হাজার লোক থাকতে পারে, লক্ষ লক্ষ ক্রেতা থাকতে পারে, তার মধ্যে দু একজন হয়তো হীরা কিনবে, বাকি সবাই কিন্তু হীরা কিনবে না। তো ঠিক সেইভাবে এই কৃষ্ণ ভাবনামৃতটা হচ্ছে অনেক একটা গুরুত্বপূর্ণ এবং দামি বস্তু। তো এই পৃথিবীতে অনেক হাজার হাজার কোটি কোটি জনসংখ্যা আছে, কিন্তু সবাই এই কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করবে না। তো এই পৃথিবীর সবাই যে ভক্ত হবে তা কোনো গ্যারান্টি নেই। তাই শাস্ত্রে বর্ণনা করা আছে, ধর্মাচার মধ্যে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। কোটি জ্ঞানীর মধ্যে হয় একজন মুক্ত, কোটি মুক্তের মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। তো শাস্ত্রে বর্ণনা করা আছে যে কোটি জ্ঞানের মধ্যে একজন মুক্ত, আর তার মধ্যে হচ্ছে দুর্লভ কৃষ্ণ ভক্ত। তাই শ্রীমন মহাপ্রভু তিনি বলেছেন, যারা দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। তো আমাদের প্রচার করা উচিত, যাকে দেখবো আমরা কৃষ্ণ নাম শোনাবো, তো তার মধ্যে সকলে যে ভক্ত হবে তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। শিল প্রভুপাদ তিনি দেখিয়েছেন কিভাবে প্রচার করতে হয়। তিনি মহাপ্রভুর যে ভবিষ্যৎবাণী তা সার্থক করেছেন। তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের একজন সৈনিক, সেনাপতি ভক্ত। তিনি সারা পৃথিবী ব্যাপী মহাপ্রভুর এই বাণীকে সফলতা তিনি দিয়েছেন, যে সারা পৃথিবীতে একদিন মহাপ্রভুর বাণী প্রচার হবে। তাই আমাদেরও উচিত প্রচার করা, তাই একদিন সারা পৃথিবীর লোক ভক্ত হবে, সেই আশা নিয়ে আমাদের প্রচার করা উচিত। তাই পূর্বতন আচার্যদের শক্তি আমাদের ধারণ করে আমাদের নিজের শক্তি বৃদ্ধি করা পারমাত্মিকভাবে, যেন আমাদের পারমাত্মিক যোগ্যতা দ্বারা, পারমাত্মিক শক্তি দ্বারা আমরা অন্যের হৃদয় পরিবর্তন করতে পারি এবং অন্যকে এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত করে কৃষ্ণ ভক্তে পরিণত করতে পারি। সেটাই হচ্ছে আমাদের মানব জীবনের সার্থকতা। হরে কৃষ্ণ।